এই গভর্নমেন্টে আপনি দেখান যে 5টা পলিটিক্যাল লোক আছে যারা পলিটিক্স ডিল করতে পারবে। এই বিভাজন এবং এই পরিস্থিতির জন্য দায়ী একটা হচ্ছে যে সরকারের রোলটা, কারণ আমরা বারবার যেটা বলছিলাম যে আসলে এই অভ্যুত্থানের পরে অনেকগুলো বিশেষ করে সমসাময়িক ঘটনা বাইরের অন্যান্য দেশের আমাদের সামনে ছিল, বিশেষ করে তিউনিশিয়াতে যে আপনার 10-11 আপনার মনে হচ্ছে যে জেসমিন বিপ্লবের যে ঘটনা বলে, এবং স্টিল এখনও ওইখানে আসলে অত্যন্ত একটা দুর্বল রাষ্ট্র ব্যবস্থাই শেষ পর্যন্ত হয়েছে, এবং অনেকে যেটা বলে বেনালিটা অন্য ফরম্যাটে ওইখানে কামব্যাক করেছে। এইখানে এই গণঅভ্যুত্থানের পরে একটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের কথা আমরা বলে আসছিলাম যে বিকজ রিফর্ম এবং সবাইকে নিয়ে একটা পরিবেশ তৈরি করা এবং একটা পিসফুল পাওয়ার ট্রানজিশনের জন্য, সেটা সরকার শুনে নাই। এবং সরকার একেবারেই, বিশেষ করে আমি অনেকেই পরে কথাবার্তা বলে জানতে পেরেছি, শুরুর দিকে ভেবেছিলাম যে আমি বোধহয় জানি না, কিন্তু পরবর্তীতে দেখেছি যে বিএনপি থেকে শুরু করে অনেক দলের শীর্ষ নেতারাই বলেছে আমরাও তো জানি না কোত্থেকে কোন এই প্যানেলের উপদেষ্টা পরিষদ কোথা থেকে কোথায় হয়েছে। কয়েকদিন পরপর দেখলাম এক্সটেনশন হয়েছে, মোস্ট অফ দেম আর এই বাইরের ডুয়েল সিটিজেন, এবং যাদের এই আন্দোলন কিংবা বাংলাদেশের রাজনীতির সাথেও তারা খুব বেশি একটা সম্পৃক্ত না। স্টেট ইজ এ পলিটিক্যাল মেশিন, এইটা রান করতে হলে আপনার পলিটিশিয়ান দরকার। কিন্তু এই গভর্নমেন্টে আপনি দেখান যে 5টা পলিটিক্যাল লোক আছে যারা পলিটিক্স ডিল করতে পারবে, কারণ আলটিমেটলি তো পলিটিক্যাল গ্রুপগুলোর সমর্থন নিয়েই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আছে। হ্যাঁ, ডক্টর ইউনূস ব্যক্তিগত তার যে পাণ্ডিত্য, তার যে বিশ্বব্যাপী সম্মান, ওই কারণে আমরা দেশেরও শিক্ষিত মানুষ তাকে সম্মান করি, সমর্থন করি। কিন্তু রাষ্ট্র পরিচালনায় যদি তিনি ব্যর্থ হন কিংবা সবাইকে যদি সেইভাবে ম্যানেজ না করতে পারেন, তাহলে তো দলগুলো তার বিরুদ্ধে চলে যাবে। সেই যে ন্যাশনাল ইউনিটিটা তৈরি ছিল 5 আগস্টের পরে, সেটা সরকার ধরে রাখতে পারে নাই। সেটা ঠিক আছে, সাধারণত অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার ওদের যে রাজনৈতিক মানে পটুতা বা দক্ষতা থাকতে হবে, সেটা কিন্তু একেবারে অনিবার্য না। তাহলে আমরা দেখিও নি সে ধরনের কিছু, তাহলে আমরা কেন এই চর্চাটাকে বারবার করছি? আপনার এই টক শো ধরেন আপনি হোস্ট করতেছেন, বিশেষ করে আপনার তো নিশ্চয়ই আস্তে আস্তে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, যার ফলে আপনি এই পাবলিকলি এসেছেন। আমরাও যারা কথা বলতে বলতে একটা জায়গায় এসেছি, সুতরাং এক্সপিরিয়েন্সের তো একটা ভ্যালু আছে। কেয়ারটেকার গভর্নমেন্টও বাংলাদেশে যে সময় হয়েছে, ওই ধরনের অভিজ্ঞ লোক দেখে কিংবা সোসাইটির বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কানেক্টেড নানান বিষয় বিবেচনা করে তাদেরকে দায়িত্ব দেওয়া ছিল। কেয়ারটেকার ছিল আপনার 3 মান্থস, আর একটা রেজিম যেটা শুধুমাত্র দেশের অভ্যন্তরে না, বৈশ্বিকভাবেও পরাশক্তিও বলা চলে তাদেরকে সমর্থন করেছিল। সুতরাং আপনাকে তো সেগুলো ডিল করতে হবে, তাহলে তো অবশ্যই এখানে ওই ধরনের পলিটিক্যাল এক্সপিরিয়েন্সের যাদের আছে সেই সমস্ত লোকগুলো দরকার ছিল।